এই আমাদের গ্রাম চণ্ডীপুর গ্রাম পানির নিচে চলে যেতেছে। আপনারা দেখেন চণ্ডীপুর গ্রাম এখন পানির নিচে চলে গেছে। দেখাও খুবই খারাপ। 500 কৃষকের ক্ষয়ক্ষতি হবে, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে। তাদের অনেক মানুষজনের বাসা দেখেন, এইসব বাসার মানুষ কত 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 খারাপ অবস্থায় আছে। ও এই দেখেন এরা কত খারাপ অবস্থায় আছে, আপনারা দেখতে পাইতেছেন। আমরা আসছি, কোথায় আছি, কি অবস্থায় আছে। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে তাহলে হয়তো রক্ষা পেতে পারি, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা আছি এই দেখেন কোটি কোটি টাকার পানের ঘর, সেগুলো আমাদের শেষের পর্যায়ে, একদম শেষের পর্যায়ে। নদী ভাঙে, নদীর ভিতরে বাড়িঘর সব চলে গেছে। বাড়িঘরে পানি আর পানি, অনেক পানির স্রোত। একটু পরেই আমরা দেখতে পারবো যে মেইন যে নদী, যেখান থেকে পানিটা ভিতরে আসতেছে। এই যে আগেও একবার আপনাদের দেখাইছি, এখন আবার নতুন একটা জায়গায় আসছি যেখানে আরো বেশি পানি, অনেক বেশি পানি পড়তেছে। এখানে মানুষজন হয়তোবা খুব ভয়াবহ পরিবেশের ভিতরে আছে। নদীতে শুধু পানি। আপনারা এই সবাই সাবধানে থাকেন। শত শত মানুষ আসছে ও নদীর ভিতরে দেখতে। আমাদের গ্রামের যত লোকজন এদিকে ধরো, আজকে যারা এই অবস্থার মধ্যে মোটামুটি পদার্পণ করছে, এরাই দেশের সেরা নাগরিক। ঠিক আছে, এদেরকে একটা ভালো উপাধি দেওয়া উচিত আমি বলে মনে করি। ঠিক আছে, এই অবস্থার মধ্যে এক সহৃদয় ব্যক্তি ছাড়ার মধ্যে কেউ মাঠে নামে না। তাদের আমাদের কি অবস্থা দেখেন, আমরা কোথায় যাইতেছি। এই কিছু বলবা, আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে আসছে, তো রিক্সে আমরা হারতে আছি। আমরা হয়তো বা থাকতে পারবো না, এরকম থাকতে পারবো না। আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো বা পরে যাব, কিন্তু সে রিক্স নিয়ে আমরা যাইতেছি। আমাদের লোকজন আসতেছে। ওই দিয়ে আসা যায়, দেখছো, এই দিয়ে আস। সামনের দিকটা দেখেন কি অবস্থা, এখানে পানি আর পানি, পানি গড়াইতে গড়াইতে প্রচুর পানি। খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক, কারণ আমাদের এই ব্যাকসাইডের রাস্তাটা নিয়ে কেউই ভাবে নাই, যার কারণে এই অবস্থা আমাদের।